আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টা, কথিত এক প্রফেসর এবং কথিত এক পিএইচডি ডিগ্রি হোল্ডার, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। শুধু সোশ্যাল মিডিয়ায় না, জামাত ইসলামের মধ্যে তোলপাড়। জামাত ইসলামের বিভিন্ন উইং দফায় দফায় যোগাযোগ করছে, বসছে। আমির জামাত নড়ে চড়ে বসছেন যে কি করা যায়, তাকে কত দ্রুত সরিয়ে দেওয়া যায়। মানে একটা উত্তেজনা চলছে বিষয়টা নিয়ে। তা আমির জামাতের এই কথিত প্রফেসর উপদেষ্টা এবং কথিত ডক্টর, ভুয়া প্রফেসর এবং ভুয়া ডক্টর, এটা এখন আর সন্দেহ নেই। তো এই মাহমুদুল হাসান না মাহমুদুল হাসান, এই লোকটাকে এমনিতেই যখন থেকে আমি তার চেহারা দেখছি কিংবা তার নাম শুনছি, তখন থেকে আমার সন্দেহ হয়েছে। আর এখন তো বিস্তারিত তথ্যপত্র এসেছে। তো এটা নিয়ে মূলত তোলপাড় সৃষ্টি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশিষ্ট বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক, যাকে সবাই চিনেন। এছাড়া বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান, এছাড়া ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ইমিগ্রেশন লয়ার এবং ফরাসি ভাষা বিশেষজ্ঞ এবং অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, লেখক, যিনি স্যাটায়ার করে লিখেন, জনাব মনোয়ার পাটোয়ারি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের 2-4 জন নেতা। আমি যাদের নাম বললাম এরাই, এর বাইরে কেউ নেই। বাকি যারা এদের বক্তব্য শেয়ার করা বা এদের রিয়াকশন হিসেবে, এরা ফেসবুকে লিখে এই পররাষ্ট্র উপদেষ্টার পদ পদবি প্রায় খেয়ে দিয়েছেন। তার পদ আসলে নাই। এখন কিভাবে তাকে বিদায় দিবে জামাত, এই প্রক্রিয়ার মধ্যে আছে। এখন জাস্ট এই ইশরাক, মনোয়ার পাটোয়ারি, মনিরুজ্জামান, এদের লেখার প্রভাবে যদি সরিয়ে দেয়, তাহলেও একটু বিব্রতকর পরিস্থিতি আছে। যে ফেসবুকে লিখেছে তাতেই সরিয়ে দিলেন, তাহলে তো ফেসবুক দিয়ে চলতে হবে দলকে, এরকম একটা যুক্তি আছে। কিন্তু হোয়াট এভার, মূল কথা হচ্ছে যে ইশরাকরা এই মাহমুদুর হাসান নাকি এর ক্যারিয়ার খেয়ে দিয়েছে। শুধু আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা পদ নয়, এ জীবনে নতুন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে কোথাও তিনি আর পাবলিকলি আসতে পারবেন না। এখন গোপনে কোনো অথবা কিছু চাকরি করে যদি খেতে পারেন, ডেটা অ্যানালাইসিস করতে পারেন, কিংবা একটা রিসার্চ ফার্মের সাথে আছেন, মানে ওই টাইপের যদি কোনো জব টপ করেন, কিন্তু সেলিব্রিটি, নেতা অথবা নেতার উপদেষ্টা বা সরকারি পদ পদবিতে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি বা ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করেছেন, মানে ওই ডিপ্লোম্যাট হিসাবে তার কেরিয়ার শেষ। এগুলো আর পারবেন না। তিনি নিজেকে যে জায়গায় নিতে চেয়েছিলেন ওই জায়গাটা একদম শেষ। ইশরাকটা খেয়ে দিয়েছেন। এখন এই বিষয়টা থেকে আমি প্রথমে যেটা বলতে চাই, আমার ফাইন্ডিংস এক, যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সাথে কেউ লাগতে যাইবেন না, আপনার আমসালা সব যাবে। পিনাকি ইলিয়াসদের সাথে যারা লাগতে গিয়েছে, তারা কেউ আর রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারেনি এবং পারবে না। তাদের পলিটিক্যাল কেরিয়ার ওইখানেই শেষ। গোলাম মোল্লা রনি জীবনে আর রাজনীতিতে দাঁড়াতে পারবেন না, পরিবারের অশান্তি লাগিয়ে দিয়েছেন ইলিয়াস। এছাড়া এই যে মির্জা আব্বাস, তিনি এমপি হতে পারবেন না। সামনে আরো খবর আছে। যাকে অনলাইন অ্যাক্টিভিস্টরা ধরে, তার রাজনীতি বাংলাদেশে আর থাকে না। এখন মোহাম্মদ ইশরাকরা তারা ওইরকম ভিডিও কন্টেন্ট তৈরি করেন না বলে পিনাকিদের মতো এত জনপ্রিয় নন, কিন্তু লেখক, বেশি করে জামাত শিবিরের মধ্যে কোনো একটা বিষয়ে তোলপাড় তৈরি করার যথেষ্ট সক্ষমতা ইশরাক সাহেবরা রাখেন। জামাতের অনেক সিনিয়র নেতা বা অনেকেই তাকে দেখতে পারেন না, কিন্তু তিনি তার স্বাতন্ত্র্যবোধ বজায় রেখে অ্যাক্টিভিজম করে যাচ্ছেন এবং তার প্রভাব দিন দিন বেড়েই চলছে এবং তিনি প্রভাবিত করতে পারেন। তার লেখার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে, একটা আপিল আছে। ব্যক্তিগতভাবে তাকে অপছন্দ করলেও তার লেখা পড়ে সাবকনশিয়াসলি অনেকে ইনফ্লুয়েসড হবেন, মোটিভেটেড হবেন, অথবা তার লেখার মাধ্যমে তার ব্রেইন ওয়াশড হবে, শেপড হবে। কিভাবে কি হবে তিনি নিজেও বুঝতে পারবেন না। তার লেখার মধ্যে এরকম একটা উপাদান আছে। তো সেই হিসেবে ইশরাকদের সাথে, হ্যাঁ, ইশরাকদের অনেক সমালোচনা, অনেক ক্রিটিক, এটা আমিও একদম অপছন্দ করি কিংবা একমত নই, ঠিক আছে। কিন্তু আপনি তাদের সাথে লাগতে যাওয়া, আপনি তার যুক্তি রিফিউট করেন, কিন্তু লাগতে গেলে আপনার কেরিয়ার এখানেই শেষ। কারণ ইশরাকদের পলিটিক্যাল কেরিয়ার নাই, তারা অ্যাক্টিভিজম করে, তাদের কাজই হচ্ছে এটা। অতএব এখান থেকে একটা শিক্ষা, যে এই
কি প্রফেসর না মাহমুদুল হাসান না রহমান, আমি জানি ওনার নাম ঠিক মতো, একে জয় বাংলা করে দিয়েছেন। তাহলে এদের পাওয়ারটা কি এটা বুঝুন, এখান থেকে শিক্ষা নেন, আমি সতর্ক করে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে এই মাহমুদুল হাসান না রহমান, এদেরকে নিয়ে আমার ইন্টারেস্ট নাই। এই লোকটাকে আমি যেদিন দেখেছি সেদিনই মনে হয়েছে এ টু জেড পিওর একজন বাটপার। আমি আমার মনের কথাটা এই প্রথম বললাম, ফার্স্ট সিইং এ, ফার্স্ট সাইটে আমি বলে দিয়েছি। অতএব তাকে, যেহেতু তাকে জামাত ছড়িয়ে দিচ্ছে, এটা ফাইনাল হয়েছে, এখন সরিয়ে দেওয়ার পদ্ধতিটা বা কবে সরাবে এটা নিয়ে একটু অপেক্ষা। তাকে ঘিরে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। আমার অবজারভেশন হচ্ছে আমিরে জামাত তো একটা কঠিন ফাঁদে পড়েছে। দেখেন এই মাহমুদুল হাসান, প্রথম হচ্ছে তার নাম কি, একটা ফেসবুকের এখন ওরকম খুঁজে পাওয়া যায় না, আইডি টিডি লক করে মানে চোরের মতো পালানোর রাস্তা খুঁজছেন। মাহমুদুল হাসান পিএইচডি। কোন ব্যক্তি তার নামের শেষে পিএইচডি শব্দটা লাগায়, একদম স্যাসরা টাইপের না হলে এটা লাগায় না। পিএইচডি করেছেন, আবার অনেকে বিএড কি অমুক তমুক, এই যে শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি নামের সাথে লাগানো, নামের সাথে ডক্টর পেছনে লাগানো, এটা ঠিক আছে, কিন্তু পিএইচডি লাগানো এটা স্যাসরামি, এটা হীনমন্যতা থেকে যে আমি শিক্ষিত হয়েছি, একদম নিচু লেভেল থেকে আমি শিক্ষিত হয়েছি, অতএব জাতি জানুক আমি শিক্ষিত। এটা প্রাচীনকালে বা আজ থেকে 30-40 বছর আগে অনেকে করত। যখন মাস্টার্স ডিগ্রি বা বিএ পাস খুঁজে পাওয়া যেত না, তখন নামের সাথে লাগাতো বিবিএ, এমবিএ, বিএ, বিএড, এমএ, এগুলো। তো এটা এক বর্তমান বাস্তবতা, এটা স্রেফ স্যাসরামি। আর দ্বিতীয় কথা হচ্ছে তার ড্রেস আপ দেখে আমি বুঝছি যে এই রুচিহীন ব্যক্তি। তার টাই পরার যে স্টাইল, দাঁড়ানোর যে স্টাইল, জুতার যে ম্যাচিং এবং ব্লেজারের যে স্টাইল, আমার কাছে কোনোটা স্মার্ট মনে হয়নি। আবার অভিযোগ যেটা উঠেছে যে তার পিএইচডি নাকি ভুয়া। শিক্ষাগত যোগ্যতা একটু খুঁজলাম, যে বাংলাদেশের কোনো শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার কোনো ডিগ্রি নেই, বা তিনি ফরেন পলিসি নিয়ে কাজ করেন, যে এখানে তার ইন্টারন্যাশনাল রিলেশনস বা এই রিলেটেড কোনো ডিসিপ্লিনে পড়াশোনা নেই। কোথায় কোন প্রাইভেট ইউনিভার্সিটি নাকি কি বিবি এমবিএ করেছেন, কোথায় বিদেশে কি একটু হাবিজাবি করেছেন, পিএইচডি ডিগ্রিও নাকি ভুয়া। তো এই টাইপের একজন বাটপার টাইপের লোক, যার নারী নক্ষত্র সব বের হয়ে গেছে। তিনি 5 অগস্টের দিন হাসিনার সাথে তার থাকা ছবি, র্যাবের ডিজির সাথে সাক্ষাৎ, মন্ত্রীদের সাথে সাক্ষাতের ছবি, এরকম অনেক ছবি ডিলিট করেছে। 5 অগস্ট মনে হয় সে সারাদিন তার আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসিনার সাথে ছবি ডিলিট করতে কাটিয়েছে, কিন্তু প্রমাণ রয়ে গেছে। এবং দেখা করেছেন কখন কার সাথে, প্রাইম মিনিস্টারের সাথে হাসিনার সাথে দেখা করেছেন, এবং হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ ভিশন, অমুক্তম, এগুলো একজন তিনি কি বলে ওটা পৃষ্ঠপোষক কিংবা যেভাবে তার সাথে কাজ করেছেন, এটা ওপেন। এবং ধর্ষণ মামলায় জেল খাটা, এরকম একজন চরিত্রহীন বিতর্কিত আওয়ামী দালাল চাটুকার, তিনি ডাক্তার শফিকুর রহমানের উপদেষ্টা হিসেবে আসতেন কিভাবে? দেখেন এখানে উপদেষ্টা ব্যাখ্যা আছে, জামাত ইসলামীর গঠনতন্ত্রে আমিরে জামাতের উপদেষ্টা বলতে কোনো পদ নাই, নায়েবে আমিরে তার সহযোগী, ওইটাই উপদেষ্টা আপনি ধরে নিতে পারেন। এখানে বেতনের বিনিময়ে এক্সপার্ট রাখা, কিন্তু তিনি কিসের এক্সপার্ট? তিনি তো অযোগ্য, তিনি তো বাটপার। তার কি শিক্ষক যোগ্যতা, কি স্কিল, ফরেন পলিসির কি বুঝেন? আমি তার সংক্ষিপ্ত 2-1 কথা শুনে বুঝতে পারছি যে একদম ইতর শ্রেণী, থার্ড ক্লাস, কোনো কোয়ালিটি নেই। কারণ এরকম একজন কোয়ালিটিহীন ব্যক্তি তিনি আমিরে জামাতের কাছে গেলেন কিভাবে? হাসিনার সাথে চলতো, হাসিনার সাথে ছবি, জেল খাটা একজন লোক, কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে তিনি আমিরে জামাতের উপদেষ্টা পদ গ্রহণ করেন। হাউ ইজ ইট পসিবল? এবং এমনকি এই যে জামাতের লোগো নিয়ে যে ঘটনাটা, দেখেন এটাও একটু, এটা একটা কেলেঙ্কারির মতো। হ্যাঁ, লোগো নতুন ডিজাইন করা হবে, ঠিক আছে, সব ঠিক আছে, এটা প্রক্রিয়া, এবং সেটা সাংগঠনিক একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে অ্যাপ্রুভড হতে হবে। কিন্তু সেই ডিপ্লোম্যাটিক মিটিং এ হঠাৎ আপনি লাগিয়ে দিলেন ফাইনালাইজড হওয়ার আগেই। ফাইনালাইজড হওয়ার আগে আপনি ডিপ্লোম্যাটিক মিটিং এর ব্যাকগ্রাউন্ডে লোগো লাগিয়ে দিলেন, ওটাও ওই এই কি প্রফেসর নাকি এই ভন্ডের বুদ্ধিতে হয়েছে, এটা এই বাটপারের। তা আমিরে জামাতকে ঘিরে একটা বড় সিন্ডিকেট আছে, যেটা ফাঁদ, যারা কখনো লোগো কাণ্ড ঘটায়। আর এই ধরনের একজন অসৎ লোক, একজন অযোগ্য লোক, একজন ইতর শ্রেণীর লোক, একজন অপরাধী, একজন হাসিনার পাচাটা,
সে আমির জামাতের উপদেষ্টা হয়। তো জামাতের মধ্যে একটা বিশাল সিন্ডিকেট তাকে, মানে এটা কি কেউ জানে না? এই যে ফেসবুকে এখন যে বের হচ্ছে হাসিনার সাথে ছবি, আওয়ামী লীগের মন্ত্রী এমপি এদের সাথে ছবি, হাসিনার প্রশংসা, এটা যাচাই বাছাই না করে তাকে এখানে আনা হয়েছে। মানে এই যে জামাত ক্ষমতার কাছাকাছি এসেছে, এরকম দুই একটা কেলেঙ্কারির মাধ্যমেই তো ধস নামতে পারে জামাতের ভোটে। তা আমিরের জামাতকে ঘিরে একটা বড় সিন্ডিকেট আছে যারা আমিরের জামাতকে ভুলভাল বোঝায়, আমিরের জামাতের উপদেষ্টা বানিয়ে দেয় এরকম বাটপার শ্রেণীর লোককে, এরকম তেলবাজকে। তেলবাজি করে নানান ভাবে আমিরের জামাতের কাছে যাওয়া যায়, অথচ জামাতের পিওর লোক তারা শিডিউল পায় না। আপনি শিবির করেছেন, জামাতের প্রতি ডেডিকেটেড, আপনি শিডিউল পাবেন না। কিন্তু এই হাসিনার দালালেরা উপদেষ্টা হয়ে বসে থাকে। এখন এই মাহমুদুল হাসান যতই এই যে ছবি তোলা, সব জায়গায় ছবি তুলে আপলোড দেয়, এবং 5 আগস্টের বা 8 আগস্ট থেকে ইউনুসের সাথে ছবি সব আপলোড দিতে থাকে এই বাটপার। এবং এই বাটপার কি করেছে, হুমকি দেয়। কি হুমকি? অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানায় আমার বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের গ্রেপ্তার করার জন্য। কাকে গ্রেপ্তার করেছে? আমি খোঁজ নিয়ে দেখলাম যে কাউকে গ্রেপ্তার করেনি। এটা মানে ভাব নাই ফাও যে গ্রেপ্তার করার জন্য। পর্যায়ক্রমে আশা করি সকল হতচ্ছাড়াদেরকে সাইবার ক্রাইম আইনে মামলা আওতায় আনতে পারবো অমুক তমুক। ধন্যবাদ জানাই স্টিম ইন্টারন্যাশনাল ল এনফোর্সমেন্ট এজেন্সি, আবিজেবের বাটপার, এগুলো সব চাপাবাজি। আর একজন ফেসবুকে কমেন্টকারী বা পোস্টকারীকে যদি কোনোভাবে হয়রানি করা হয়, এর দায় আমিরে জামাতকে নিবে। আমিরে জামাতের কার্যালয় ঘেরাও করা হবে। আমিরে জামাতকে ঘিরে এই সিন্ডিকেট কেন? মানুষজন কষ্ট করে জামাত করে, নিজের পকেটের টাকা খরচ করে জামাত ইসলামী করে, দিন রাত পরিশ্রম করে জামাত ইসলামীকে এই সফলতার কাছাকাছি নিয়ে এসেছে। আর কিছু চাটুকার বাটপার ধান্দাবাজ আমিরে জামাতকে ঘিরে সিন্ডিকেট করবে, আবার হুমকি দেয় যে ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বাটপারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। এবং কারা আমিরে জামাতের উপদেষ্টা বানাতে, এই বাটপারকে উপদেষ্টা বানাতে হেল্প করেছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে, নইলে জামাতের সামনে বিপদ আছে। ঘটনা যাই হোক, এর পুরো দায়ভার আমিরে জামাতকে নিতে হবে। তার উপদেষ্টা অবশ্যই তার এখানে এটা যাচাই বাছাই করা উচিত ছিল। অতএব আমিরে জামাত একটা মহা কেলেঙ্কারি ঘটালেন।